আজ তোমাদের নিয়ে এসেছি শ্রীধাম পুরীতে স্বর্গদ্বারে। স্বর্গদ্বারে তোমরা সবাই চেনো, সবাই জানো, বিশেষ মাহাত্ম্য আছে জায়গাটার। এখানে একটি শবদেহ নিয়ে আসা হয়। মান্যতা আছে, এখানে যদি নিয়ে আসা হয় কোনো শবদেহ, এখানে দাহকার্য সম্পন্ন হলে সে স্বর্গে চলে যান। তার জন্য এই জায়গাটার নাম স্বর্গদ্বার। অনেক রকম গল্প আছে আমাদের এই স্বর্গদ্বার নিয়ে। তো আমি পুরীতে বেড়াতে এসে এখানে এসেছিলাম, ছোট্ট করে একটু ভিডিও করেছিলাম তোমাদের জন্য। সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। সত্যি এখানে আসলে বোঝা যায় যে প্রতিদিন যেমন জন্ম হচ্ছে ঠিক তেমনি মৃত্যু হচ্ছে। এই শ্মশানে কিন্তু কোনো রকম ইলেকট্রিকের কোনো ব্যবস্থা আমি দেখলাম না। যতদূর দেখলাম সম্পূর্ণ কাঠেই দাহকার্য সম্পন্ন করা হয়। সমুদ্রের পাড়েই একদম আছে। তোমরা কিন্তু পুরী জগন্নাথ দেবের মন্দির যেমন দর্শন করবেন তেমনি ঠিক এই স্বর্গদ্বারটাও দর্শন করবে। সত্যি একটা পুণ্যস্থান। এখানে এসে অনেক কিছু দেখলাম। অহর্নিশ এখানে শবদেহ আসছে, তাদের দাহকার্য সম্পন্ন হচ্ছে। এই জায়গাটার সত্যি অনেক রকম মাহাত্ম্য দেখলাম। এখানে পুজো হচ্ছে, যে মন্দিরটা আছে স্বর্গদ্বারের মধ্যে, ওখানে আমি একটু দাঁড়ালাম। ওখানে দেখো পুজো হচ্ছে। চেষ্টা করলাম তোমাদের সামনে যতটা পারি ততটা তুলে ধরার। অনেক কিছুই বলার ছিল, কিন্তু সত্যি এমন কিছু দৃশ্য থাকে, এমন কিছু ঘটনা থাকে, সেগুলো বলতে মন চায় না। তবু একটা বিশেষ স্থান, পুরীর একটা ঐতিহ্যময় স্থান, তাই তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু চেষ্টা করলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম ভিডিওটা পোস্ট করব কি করব না, ভালো লাগছিল না। কারণ বিশেষ কিছু দৃশ্য আছে যে জিনিসগুলো সত্যি আমাদের অন্তর ছুঁয়ে যায়, খুব মনোবল ভেঙে যায়, কষ্ট হয়। তবু কিন্তু এগুলো বাস্তব সত্যি। সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক চিন্তা করে ভিডিওটা পোস্ট করলাম। জানি না তোমাদের কেমন লাগবে, কীরকমভাবে তোমরা নেবে। তবু আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরের বারাণসীতে। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা তোমরা খুব ভালোভাবে নিয়েছিলে। তো সেই ভিডিওটার উপর ভরসা রেখে মণিকর্ণিকা ঘাটের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, সেই মণিকর্ণিকা ঘাটের ভিডিওটা তোমরা খুব ভালোবেসে নিয়েছিলে, ভিডিওটা ভাইরাল করেছিলে। তো সেখান থেকেই আমি ভাবলাম স্বর্গদ্বারের ভিডিওটা দিই। জানি না কার কেমন লাগবে, তবু দিলাম। এই জায়গাটায় সবাই একটু বিশ্রাম করে, যারা নিয়ে আসেন তাদের আত্মীয় পরিজন বর্গরা। অনেকটা সময় এখানে ছিলাম, তোমরা দেখলে বুঝবে। আমি যেটুকু সময় এখানে ছিলাম তার মধ্যে অন্তত মানে কি বলবো তোমাদের, 50 থেকে 60টা দেহ এখানে চলে এলো। আর আমি পুরো ভিডিওটার মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করব। আমিও এই সঙ্গে সঙ্গে ওনাদের পেছন পেছন গেছি ভিডিওটা করার জন্য। কেউ আসছেন, কেউ রাস্তায়, কেউ ভিতরে, কারোর চিতা জ্বলছে। একের পর একা কতটা নিভে আসছে, কতটা সবে শুরু হলো, কতটা মাঝপথে। আমার আর বলার কিছু ভাষা নেই। এই জায়গাগুলো শুধু তোমাদেরকে দেখালাম। সত্যি আমার আর বলার কোনো ভাষা নেই। এটাই আমাদের জীবন, এটাই বাস্তব। এখানেই সব অহংকার শেষ। কিসের এত অহংকার করি আমরা? অর্থের অহংকার, রূপের অহংকার। এখানে একবার এসে দেখো, সব অহংকার জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এখানে। আমি খুব বেশি হলে এখানে হয়তো 30 মিনিট ছিলাম, 30 মিনিটও হয়তো না। তার মধ্যেই এত কিছু দেখলাম, আর সেগুলো তোমাদের কাছে নিয়ে এলাম। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, রাধে রাধে।